আগুনে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল শেখ। গত দুদিন আগে দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিক্ষা থেকে কোনো ক্রমে বেঁচে যান পরিবারের সদস্যরা। উক্ত ঘটনার কথা সমাজসেবী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তাদের সাথে যোগাযোগ করেন এবং সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং আগুনে ভস্মীভূত পরিবারের হাতে প্রাথমিক সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন। পরিবর্তনে এদিনে রবিবার জেলা সভাধিপতি কাজল শেখ নিজেই স্থায়ী প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে পরিবারের সাথে দেখা করতে শঙ্করপুর গ্রামে পৌঁছে যান। আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ থেকে শুরু করে চাল, ডাল এবং আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মণ্ডল, সমাজসেবী কৌশিক দে, সুমন পাহাড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। জেলা সভাধিপতি আরও আশ্বাস দেন, সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে। পরিবারের সদস্যদের চোখে মুখে স্বস্তি এবং শান্তির ছাপ দেখা যায়, এমনই সহযোগিতা পেয়েছে। জেলা সভাধিপতি জানান, সমাজ মাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে আসা এবং এই পরিবারের সাথে আমি রয়েছি, আমার টিমের সবাই রয়েছে, পরিবারটির পাশে আছি। আর এগুলো আছে কিছু আর্থিকভাবে এটা রেখে দেন, টাকাটা কত আছে ওটা? সভাধিপতি বীরভূম জেলা পরিষদের কাজল শেখ। ওষুধপত্র সেই জন্য আমার এটা জেলা পরিষদ, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, আমার জেলা পরিষদের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমরা সবই ছিলাম, আমরা এরিয়ার মানুষ। প্লাস আমাদের এই যারা সোশ্যাল ওয়ার্কার সবসময়ের জন্য এই কাজটাকে যারা বেছে নিয়েছে, ব্রত হিসেবে নিয়েছে, তারা সবাই এসেছে, এরিয়ার গ্রামের মানুষরা আছে। আপনাদের পাশে আমরা সবাই আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে, আমরা সবাই আছি। প্লাস মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, তার জন্যই আমাদের এখানে আসা, আপনাদেরকে হেল্প করা, মুখ্যমন্ত্রীর নির্দেশেই। তো আমাদের সবাই আমাদের পাশে আছি, আমরা চিন্তা করবেন না। এখন আপনাদের মাটির বাড়ি দেখালাম আমরা, আপনারা দরখাস্ত করুন বিডিও সাহেবকে, বিডিও সাহেব মাধ্যমে আমাদের কাছে যাক। যদি আপনাদের বাড়ি বিগত না পেয়ে থাকেন তাহলে আপনার বাড়ি পাবেন। আমরা জানি মুখ্যমন্ত্রী আবার 14 লক্ষ বাড়ি দিয়েছে, তো সর্বতই অসুবিধা কিছুই হবে না, মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, আমরা আমাদের পাশে আছি। আপনারা দরখাস্ত করুন, দেখুন সবটা তো প্রসেসের মাধ্যমে হবে। আমি আপনাকে বলে চলে যাবো, আপনি বাড়ি পেয়ে যান, পাবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে, সেভাবে লাভ হবে নাকি? আপনি লিগেলভাবে দরখাস্ত করুন বিডিও অফিসে, বিডিও অফিসের মাধ্যমে জেলায় যাবে,